আকাশ থেকে বিশাল বরফের চাঙড় পড়ল বাঁকুড়ায়, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। প্রত্যক্ষদর্শীদের কথায় প্রায় 1 কুইন্টাল ওজনে বরফ পড়ে আকাশ থেকে, যা দেখতে ভিড় জমান এলাকাবাসী। স্থানীয়দের দাবি, কোনো ব্যক্তির মাথায় পড়লে ঘটতে পারত বড়সড় বিপদ। কিন্তু কোথা থেকে পড়লো এই বিশাল বরফের চাই, যা নিয়ে ব্যাপক চর্চা এলাকায়। আকাশ থেকে বিকট আওয়াজের সাথে বড় আকৃতির বরফের চাঙড় ভূপৃষ্ঠে পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার শিমলাপাল থানার ছোট রামবনি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, আজ প্রায় 10:30টা নাগাদ ছোট রামবনি এলাকার রাস্তার ধারে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন একাধিক মানুষ। সেই সময় আচমকায় আকাশ থেকে বিকট আওয়াজের সাথে ভূপৃষ্ঠে পড়ল বরফের চাঙড়। আওয়াজ শুনে ওই স্থানে কর্মরত মানুষেরা তৎক্ষণাৎই ছুটে পালানোর চেষ্টা করেন। পরে তারা বরফ পড়া স্থানে গিয়ে দেখেন প্রায় 1 কুইন্টাল ওজনে গোলাকার বরফের অংশ পড়ার সাথে সাথে ওই স্থানে বরফের অংশটি ভেঙে যাওয়ার পাশাপাশি বরফ পড়ার আঘাতে মাটিতে তৈরি হয় একটি গর্ত। এরপরেই কানাকানি হতে ঘটনাস্থলে ভিড় জমায় এলাকার মানুষজন। তবে কিভাবে ওই বরফের অংশ ওই স্থানে পড়লো আকাশ থেকে, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে সকলেই। ঘটনা বলতে, আমরা কাজ করছিলাম ওইখানে, একটু বিকট আওয়াজ হলো। তারপরে আমরা সামনে যেয়ে দেখলাম একটা বিখ্যাত বরফের গোলা পড়ে আছে। এটা কি কোথা থেকে পড়লো? আকাশ থেকে। আবার যখন আকাশ থেকে আসছিল ভেসে, তখনই কি আওয়াজ হচ্ছিল? তখনই আওয়াজ হচ্ছে। তখন কি মনে হলো হঠাৎ করে আওয়াজ শুনে কি ভাবলেন? হঠাৎ করে মনে হলো কিছু একটা পড়লো, যে দেখলাম একটা বরফ পড়ে আছে। বড় চাঙড় ছিল? বড় বলতে 1 কুইন্টাল হবে। আচ্ছা আচ্ছা। মানে তারপরে এলাকায় মানুষদের কাছে অনেক লোক আছে। কিছুটা এই আওয়াজ বা এই বিকট আওয়াজ করে যেভাবে বরফ পড়লো, এতে তো অনেকটাই দুশ্চিন্তার ব্যাপার। হ্যাঁ, দুশ্চিন্তার ব্যাপার। আকাশ থেকে বরফ পড়েছে। হ্যাঁ, এইদিকে তুই আসছিল বললো, এদিকে তুই এসে এখানে পড়ে গেল। বরফটা কোন দিকে সোজা এসেছিল নাকি? এইদিকে তুই এসে বলছে এখানে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা। আকাশ পথে ভেসে ভেসে এলো নাকি? হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে এসে বলছে এখানে গোপাক করে পড়ে গেল। বলছে আমরা আওয়াজটা পেয়েছি, ওরা দেখেনি, বলছে পড়ে গেল। তারপর আওয়াজ পেয়ে দেখতে এসেছিল, ওরা দেখতে আইছে। আর এখানে দুটো লোক ছিল, ওরা ছুটে পালিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। দুটো ছেলে ছিল, ওরা দুটো ছেলে দেখে ছুটে পালিয়ে গেছে। আপনি এসেছিলেন? না, আমি তখন আসিনি। আমি মোটামুটি 1 ঘন্টা পরে এসেছিলাম। বরফ দেখতে পেয়েছিলেন? হ্যাঁ, আমি বরফ নিজে 1 কেজি মতন লিখেছিলাম। কত বরফটার কত সাইজ হবে? যেটা মোটামুটি 1 কুইন্টালের মতন হবে। আচ্ছা, 1 কুইন্টাল মতন। এর আগে ঘটনা ঘটেছিল কখনো এখানে? না, এখানে কখনো এরকম জিনিস দেখিনি। যে প্রথম আমাদেরই প্রথম দেখা, জীবনে দেখা প্রথম। অবাক লাগছে না কিভাবে কোথা থেকে এলো বরফটা? সেটা তো অবাকই তো পড়ে, এটা বাস্তব জিনিস। মানে আকাশ থেকে যদি কিছু পড়ে, সেটা তো বাস্তবই পড়ে। মানে ওই দুটো ছেলে ছিল, ওরা দেখে ছুটে পালিয়ে গেল। বলছে কি পড়ে গেল ডুম করে, তাহলে ওরা পালিয়ে গেল। আচ্ছা আচ্ছা। আর আমরা তারপরে খবর পেলাম, বাস্কোবা গ্রামে ঘর, ওখান থেকে ছুটে এলাম। ছুটে এসে করে দেখলাম যে ওরা টুকরা করে নিয়ে মোটরসাইকেল করে চাপিয়ে নিয়ে চলে যাচ্ছে। সবাই মানে বরফটা, এটা বিরাট ব্যাপার। একটা ঠান্ডা, মানে কি আমি হাতে রেখেছিলাম, রাখতে পারিনি, এমন একটা ঠান্ডা। মানে কি করে কিভাবে পড়লো, কেন পড়লো বুঝতে পারবেন না? না, ওটা কি করে বলবো? তাহলে তো বিরাট ব্যাপার, তাহলে তো ভগবান হয়ে যাবো আমি। কি নাম আপনার? আমার ধীরেন রায়। বাড়ি বাস্কোবায়। ঠিক আছে।